बुधवार रात अंधेरे में अपराधियों के हमले में माटीगाड़ा की एक महिला गंभीर रूप से घायल हो गई है। घटना माटीगाड़ा के भांगापुर पुल क्षेत्र में हुई है। प्राप्त जानकारी के अनुसार गंभीर हालत में स्थानीय लोगों की मदद से पहले उन्हें माटीगाड़ा ग्रामीण अस्पताल और बाद में एक निजी नर्सिंग होम में भर्ती कराया गया। पुलिस सूत्रों के मुताबिक रोज की तरह बुधवार शाम भी महिला काम पर जाने के लिए घर से निकली थी। उसी समय पीछे से आए कुछ हमलावरों ने धारदार हथियार से उनके गले पर वार किया और मौके से फरार हो गए। लहूलुहान अवस्था में किसी तरह से वे अपने पड़ोस तक पहुंचे और घटना की जानकारी स्थानीय लोगों को दी। तत्पश्चात पड़ोसी उन्हें तुरंत अस्पताल ले गए। वहीं घायल महिला का आरोप है कि पारिवारिक विवाद को लेकर उनके परिचित कुछ लोगों ने ही उन पर हमला किया है। फिलहाल घटना की जांच में माटीगाड़ा थाना की पुलिस जुट गई है एवं हमलावरों की पहचान के लिए क्षेत्र में तलाशी अभियान भी चलाया जा रहा है। রক্ষিত ব্যাপারটা সবথেকে বেশি আমার এলাকা খুবই ভালো। আচমকাই ঘটনা কেন ঘটলো নিজেও বলতে পারবো না। কি ব্যাপার এটা পুলিশ প্রশাসন দেখবে, কারণ মাটিগাড়া এলাকায় এইভাবে কোনোদিন কোনো কিছু হয়নি। এই জন্য সব কিছুই হচ্ছে তদন্তের উপরে। আমরাও জানি না, আপনারাও জানেন না। আমি মিডিয়ার মাধ্যমে কিচ্ছু জানি না। আপনি ফোনের মাধ্যমে কি জানতে পারেন সেটা বলুন। মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আপনার পাড়া একটাতে এরকম ঘটনা হয়েছে। পরবর্তীতে আমি খবর নিয়ে জানতে পারলাম একজন মহিলাকে চাকু মারছে। আচ্ছা, কোন পাড়া এটা? মহিলা আমার রামকৃষ্ণপাড়া। আচ্ছা, মাটিগাড়া 2 জিপি মেম্বার আমি প্রদীপ দেব। আচ্ছা, কিন্তু আমি ডিটেইলস কিছু জানি না। আমি না জেনে এরকম আপনি কি মনে করছেন সিনটাই নাকি অন্য রকমের ঘটনা? এটা কি কোনো চিন্তার ঘটনা হতে পারে কি? না জানলে কি করে বলবো ভাঙা বলে? কিন্তু এমনি আমরা কিছু জানি না। পরে আমাকে একদম ফোন করে বলল যে এইদিকে বলে মারা হয়েছে। এইটুকুই আমার জানা। মানে ওনাকে দেখেছেন কি যখন রক্তাক্ত শরীরে ঘোরাফেরা করছিল? কিছু জানি না। গাড়িটা বন্ধ করো। আওয়াজ পেয়েছেন? আওয়াজ পেয়েছিলাম একটা। আমি যে এমনি বাচ্চা কাচ্চা জাস্ট আওয়াজ পাওয়া যাচ্ছে। তুই যখন আগে ফোন করলা তখনই হয়েছে ইনসিডেন্টটা? তার আগে হয়েছে, তার আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে এটা ফোন করেছিলাম, দেখা যায় বলেছে এই ঘটনা একটা থানায় আসছিল। থানা থেকে আমরা মেডিকেল হসপিটালে গেছে। তারপরে আমি আর থানায় এখনো যাইনি। আমি এখান থেকে হয়ে গেলে এইমাত্র থানায় যাবো। থানায় গিয়ে বিস্তারিত জানতে পারবো তার কি ঘটনা এবং সে যে কোথায় ভর্তি আছে সেখানেও আমি যাবো। দাদা আপনার পুরো নাম ডেজিগনেশন? প্রদীপ দেব, মাটিগাড়া জিপি 2 মেম্বার। এই গলিটা অ্যাকচুয়ালি পুরো এলাকাটাই হচ্ছে আমাদের। এই এলাকাটা পুরোটাই আমাদের। বৌদি হবে, এটা আমাদের পুরো রেসিডেন্ট আছে। বাড়ি এখানে, তারপরে বাড়ি আমাদের। এই গলিটা পার্সোনাল রোডই এটা। এই রোডটা দিয়ে প্রচুর লোকজনের ইদানিংকালে সন্ধ্যাবেলায় আড্ডা হয়। বহুবার তাড়ানোর চেষ্টা করছে, আমি নিজে দেখলে। কি ধরনের আড্ডা যদি একটু বলা যেত? এখানে সিগারেট খাওয়া হয়, কখনো খাওয়া হয়, কিন্তু আমি দেখলেও ছেলেমেয়েরও আড্ডা হয়। আচ্ছা, বারবার আমি এটাকে যতবার আমি এখান থেকে গেছি রেগুলার যাতায়াতও করি এই রাস্তা দিয়ে আমরা, যেহেতু এই দিকে আমাকে যেতেও হয়। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़।